এখন আমার নিবেদন প্রকৃত বন্ধু। আমাদের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন হয়, ঠিক তেমনি প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর। বন্ধুত্ব হলো বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা এবং সহযোগিতা দিয়ে তৈরি একটি পবিত্র সম্পর্ক। বন্ধুত্বের সম্পর্কে পরস্পরের মধ্যে থাকা বিশ্বাসের কারণেই আমরা আমাদের সকল ধরনের গোপন কথাগুলোকে বন্ধুদের সামনে নিশ্চিত বলে ফেলতে পারি। আবার আমাদের সুখ দুঃখ এই বন্ধুরাই আমাদের পাশে এসে দাঁড়ায়। তাই আমাদের জীবনে বন্ধুত্বের কতটা গুরুত্ব রয়েছে তা বলে বোঝানো সহজ নয়। প্রিয় বন্ধুরা ঝগড়ার পরে ক্ষমা চায় না, তারা শুধুমাত্র একে অপরকে ততক্ষণ অবধি খোঁচায় যতক্ষণ না একজন হেসে দেয়, এবং সেখানেই সব ঝগড়া শেষ হয়ে যায়। তোমার প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যে তোমার ভুলগুলোকে স্পষ্ট ভাষায় তোমাকে জানায়। সে ব্যক্তি নয়, সে তোমাকে খুশি করতে তোমার সঠিক ভুলগুলোকে সঠিক বলে সামনে তুলে ধরে। হাজার বছর বেঁচে থাকুক আমাদের বন্ধুত্ব। বন্ধুত্ব বাঁচুক পরম শ্রদ্ধায়, বন্ধুত্ব বাঁচুক সুন্দর বোঝাপড়ায়, বন্ধুত্ব বাঁচুক বুক ভরা সুস্থ নিঃশ্বাসে, বন্ধুত্ব বাঁচুক অগাধ বিশ্বাসে, বন্ধুত্ব বাঁচুক অগাধ বিশ্বাসে, বন্ধুত্ব বাঁচুক মিষ্টি দুষ্টুমিতে, বন্ধুত্ব বাঁচুক বন্ধুর হৃদয়েতে। বন্ধুত্ব মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যে বলে মন ভুলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব। ভুল দেখে সব সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টার জবাব দেওয়ার নাম বন্ধুত্ব। আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব। শুধু ফটো সেশনের আলোর ছটায় কাঁধে হাতে রাখা নয়, একাকিত্বের অন্ধকারে কাঁধে হাত রাখার নামই বন্ধুত্ব। সত্যি তাই। এখন এই বন্ধুত্ব রাখা বা বন্ধুত্ব একটা মানে মানুষের সামনে কথা শেয়ার করা, সেই কথাতে ভুল ধরিয়ে দিয়ে পাশে দাঁড়ানো, এরকম মানুষ পাওয়া খুব রেয়ার, খুব মানে কম। এরকম সব যে যার স্বার্থ নিয়ে চলে। স্বার্থটা যদি মিশে যায়, স্বার্থটা যদি কাজে লেগে যায়, বা কাজটা যদি স্বার্থের সঙ্গে ঠিক হয়ে যায়, তখন ভালো, ঠিক আছে। কিন্তু স্বার্থ না মিটলে কোনো বন্ধুই বা কোনো আত্মীয় স্বজন, মা যাই বলুন, মা বাবা সবাই সমান, কেউ আর পাশে দাঁড়ায় না। সব স্বার্থের লোভে, স্বার্থের প্রয়োজনে সব পাশে দাঁড়ায়। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। এরকম মানুষ সত্যি খুব কম। এরকম বন্ধুত্ব গড়া এখন আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছি, কারোর সঙ্গে বন্ধুত্ব পাতাতে ইচ্ছা করে না, পাতালেও একটা আতঙ্ক লাগে। এই বুঝি আমাকে স্বার্থের ঘা দিয়ে চলে গেল, এই বুঝি নিজের স্বার্থ যদি একটু ত্যাগ করলো, এই বুঝি নিজের স্বার্থটাকে কাজে লাগিয়ে আমাকে ভুল বুঝে আমার সঙ্গেই পুলিশে দেওয়ার ব্যবস্থা করলো তার স্বার্থের জন্য। তাই জন্য মানুষের সঙ্গে এখন আর মিশতে ভালো লাগে না। এখন মনে হচ্ছে একা আছি, ভালো আছি, এটা নেই। আর যে কতদিন বাঁচবো এইভাবেই থাকবো, এইভাবেই বাঁচবো। কারোর সঙ্গে বন্ধুত্বও ইচ্ছা করে না, কারোর সঙ্গে মিশতেও ভালো লাগে না। চায়ে বিস্কুট ডোবানোর মতন আর ভালো লাগে না মিশতে। অনেক মিশে দেখেছি, অনেকের উপকার করেছি, অনেকের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছি, কিন্তু পরে তাই কাজের বেলায় কাজ ফুরালেই বাজে। ভালো লাগলে কমেন্টে জানাবেন।